মধ্যপ্রাচ্যের দেশ কাতার। ফিফা ওয়ার্ল্ড কাপ 2022-এর পর কাতারে বাড়তে শুরু করেছে নতুন নতুন কর্মসংস্থান। তারই ধারাবাহিকতায় দিন দিন বাড়ছে বাংলাদেশিদের কর্মসংস্থান এবং ব্যবসা বাণিজ্য। এরই মধ্যে দেশটিতে মার্বেল পাথরের ব্যবসা করে সফলতা পেয়েছে প্রবাসী বাংলাদেশি তরুণ উদ্যোক্তা। কাতার থেকে শাহরিয়ার শামীমের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। 2001 সালে সৌদি আরবে একটি মার্বেল পাথর কোম্পানিতে শ্রমিক হিসেবে নিযুক্ত হন সাইদুল হোসেন সাইদ। টানা 15 বছর মেধা ও শ্রম দিয়ে মার্বেল বিষয়ে দক্ষ হয়ে ওঠেন তিনি। এরপর কাতারে গড়ে তোলেন আল মাওয়ারিদ কনস্ট্রাকশন ট্রেডিং অ্যান্ড মার্বেল ফ্যাক্টরি। সাইদ বলেন, মেধা ও কঠোর শ্রম দিয়ে তিনি আজকে এই পর্যায়ে এসেছেন। বর্তমানে তার ফ্যাক্টরিতে কর্মরত আছেন 40 জনের বেশি বাংলাদেশি। প্রত্যেকে বৈধ পথে রেমিটেন্স পাঠাচ্ছেন বাংলাদেশে। যারা এই প্রবাসে আসেন, দেশের থেকে কোনো একটা কাজ শিখে যদি আসেন, ওইখানে আসলে ওনারা আর বেকার হবেন না। তো দেখা গেছে ওয়ার্ল্ড কাপের পরে কাতারের একটু কাজের সিচুয়েশনটা একটু খারাপ ছিল। এখন আস্তে আস্তে ধীরে ধীরে উপরের দিকে যাইতেছে। এদিকে বাংলাদেশি মালিকের সাথে কাজ করে সন্তোষ প্রকাশ করেন বিদেশি শ্রমিকরাও। मेरा मुदीर तो अल्हम्दुलिल्लाह अच्छा है, टाइम में सैलरी पूरा मिलता है, पूरा काम तो अल्हम्दुलिल्लाह अच्छा चल रहा है। প্রতি মাসে প্রথম সপ্তাহে শ্রমিকদের বেতন দেওয়া হয় বলে জানান এই প্রতিষ্ঠানের প্রধান হিসাবরক্ষক। আলহামদুলিল্লাহ বিজনেস চলতেছে, আমরা সবার সাথে কাজ করতেছি, বিভিন্ন দেশের কান্ট্রির মানুষ একটা বাংলাদেশি হিসাবে। ভিয়েতনামের নাগরিক পিটার হাস তরুণ উদ্যোক্তা সাইদের প্রশংসা করেন। তিনি জানান, প্রতি সপ্তাহে 5 কন্টেইনার করে মার্বেল কাতারে নেন তিনি। From Bangladesh, this is my family. This is my partner from Vietnam. He already come to Vietnam. He see everything. After that, I come to Qatar. কাতারের নাগরিকদের পাশাপাশি বিভিন্ন 5 তারকা হোটেল, শপিং কমপ্লেক্সে এই ফ্যাক্টরির মার্বেল শোভা পাচ্ছে বলে জানান স্থানীয় সার্ভে ইঞ্জিনিয়ার ও রিয়েল এস্টেটের এই ঠিকাদার। যারা রিয়েল এস্টেটের সাথে জড়িত আছেন এবং টাইলস এবং মার্বেলের দরকার হয়, অবশ্যই আসবেন এই সাইদবার এখানে এবং একবার হলেও দেখবেন। এবং আমি শিওর পুরা কাতারের মাঝে ওনার প্রাইসটা ভালো, অনেক চিপ। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।